প্রায় ১ বছর পর আমরা কালকে কাপ্তাই গিয়েছিলাম। একটু দরকার ছিল। তাছাড়া আমার পিসিরা কাপ্তায় থাকেন, ওনাদের বাসা ওখানে। তো ভাবলাম ওখানে ২-১ দিন থাকবো। তাছাড়া আমার পিসি অনেকদিন ধরেই বলতেছিল তোমরা কবে আসবা, কবে আসবা? কারণ আমরা একবারও যাইনি আমার পিসির বাসায় কাপ্তায়। সকাল ১১টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। তারপর প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টার জার্নির পর ১টা কি ১.৫টা বাজে তখন আমরা পৌঁছাই। আমরা প্রথমে যাব হচ্ছে কাপ্তাই বৌদ্ধবিহারে, যেটা চিতমরম নামে পরিচিত। তো সেখানে আমরা যাচ্ছি কারণ আমার ছেলের জন্য মানত করা ছিল তাই। আর সেখানে যাওয়ার জন্য অবশ্যই এপার থেকে ওপারে যেতে হবে বোটের সাহায্যে। তো আমরা পৌঁছে গেলাম। যেহেতু প্রায় ১.৫টা বেজে গেছে, দুপুরের খাবার টাইম হয়ে গেছিল, আমাদের প্রচুর খিদে লাগতেছিল আর খুঁজতেছিলাম যে কি খাওয়া যায়। ভাগ্যক্রমে পেয়ে গেলাম ভাপা পিঠা। গরম গরম ওখান থেকে ভাপা পিঠা খেলাম। তো পিঠা খাওয়ার পরে একদম বিহারে উঠে গেলাম আমরা। এই যে এটাই হচ্ছে সেই মেন বিহারটা। এখানে আমরা পৌঁছে গেলাম। তো এখানে গিয়ে আমার ছেলের হাত দিয়ে আমি টাকা দান করলাম আর কি। এরপর প্রার্থনা শেষে আমরা নিচে এসে যেখানে মোমবাতি জ্বালানো হয় সেখানে মোমবাতি জ্বালালাম। আর আমার ছেলেকে দেখেন, ও শুধু হা করে তাকিয়েছিল। তারপর সবকিছু শেষ করে একদম নিচে চলে আসলাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মানে চারদিকে সবকিছুই সুন্দর আসলে কাপ্তাই বৌদ্ধবিহারে। এরপর আমার ছেলেকে দেখেন, ও কিছুতেই কোলে থাকবে না, মানে যে একটা খালি মাঠ পাইছে, চারদিকে খালি দৌড়াবে আর দৌড়াবে। আরও একটু পরপর পড়ে যাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম আমার ফুপির বাসায় কাপ্তাই নেভি ক্যাম্পের এখানে। ওনারা থাকেন নেভি কলোনিতে।